চন্দ্রমামা এত সুন্দর করে বলার পর আর কিছু বলার থাকে না। কি করে আমরা ঠাকুরের সাথে যুক্ত হওয়া যায়, আর আচার্যদেব এবং পরম পূজ্যপাদ শ্রী অবিন্দাতার সাথে যুক্ত থাকলে কিন্তু সেই ঈশ্বরের প্রতি প্রেম ভাব জাগে। জীবনে চলতে গেলে যা যা দরকার, শক্তি, বুদ্ধি, প্রেরণা, আমরা সবকিছু সেখান থেকে পাই। শ্রী শ্রী ঠাকুর বলছিলেন সৎসঙ্গীকে, হুই সৎসঙ্গী। তারপর তিনি বললেন যে সৎসঙ্গী সে ভাবতে হবে যে আই এম দি কম্পানিয়ন অফ এভরিওয়ানস লাইফ ইন গ্রোথ। আমি প্রত্যেকের বাঁচা বাড়ার সেবক। দেখুন সৎসঙ্গীদের আইডেন্টিটি, আই এম দি কম্পানিয়ন অফ এভরিওয়ানস লাইফ ইন গ্রোথ। আমি প্রত্যেকের বাঁচা বাড়ার সেবক। আবার হাওয়াজারনন্দাকে একটা কথা বলছিলেন শ্রী শ্রী ঠাকুর, যে প্রত্যেকের যেটা ইন্ডিভিজুয়ালিটি, ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্বটাকে এমন ভাবে প্রমিনেন্ট করতে হবে যে গ্রাম, পরিবার, গ্রাম, শহর, জেলা, রাষ্ট্র, সর্বক্ষেত্রে তারা যাতে তাদের যে পরিবেশটাকে প্রস্তুত করে রাখতে পারে। কত বড় রেসপন্সিবিলিটি। এবং ঠাকুরের যে ফিলসফি, তার উদ্দেশ্য এখান থেকে বেরিয়ে আসে। কিন্তু হাজারনন্দাকে বলছিলেন যে একটা পরিবার, তারপর সমাজ, জেলা, রাজ্য, এই সব কিছুকে প্রস্তুত করে রাখতে হবে। প্রস্তুত করে মানে কোনো সমস্যা হলে যেন সৎসঙ্গীরা সেটাকে সমাধান করতে পারে, অতটুকু ক্ষমতা প্রত্যেকে সেটা অ্যাচিভ করতে হবে। ঠাকুর বলছে যে এই বাণীগুলি, যে আমরা বিভিন্ন বাণীগুলি যে পাই, মেসেজেস, ঠাকুরের বিভিন্ন জীবন চর্যার যে বাণীগুলি, ঠাকুর বললেন এগুলি তো সংঘাত। মানুষ যখন সংঘাতে পড়ে যায়, যখন বিপদে পড়ে, সংঘাতে পড়ে, কোনো উপায় থাকে না, সেগুলির থেকে রক্ষা পাওয়ার মহামন্ত্র এই বাণী। যদি সমস্ত বাণী কিন্তু মহামন্ত্র কিসের? এই বিপদ থেকে, একটা সংঘাতগুলির থেকে আমি বেরিয়ে আসার মহামন্ত্র। মূলত ঠাকুর এই জিনিসটার উপর গুরুত্ব দিয়েছেন যে আমরা আমাদের হয়ে উঠতে হবে, না হলে হবে না। এই যে চন্দ্রমামা যে কথাটা বললেন যে তার পরিবর্তনের কথা, যে যুক্ত হয়ে কিভাবে আমরা এখনো আজকের দিনে আমরা যারা ঠাকুরকে দর্শন করিনি, কখনো এই অভাবটা আমাদের হয় না। দেখবে যে আমি তো ঠাকুরের দেখিনি, আমি দর্শন করিনি, এই অভাবটা কারোর মনে কিন্তু এই কোয়েশনটা নেই। আর এটা রেফারেন্সে একটা কথা বলছি, একবার সবাই বসা ছিল সিসি বর্দা আসনে, তিনি বলছেন এই তুমি ঠাকুরের শ্রীচরণ দেখেছো? বলে না। তারপরে একজনকে যখন আরেকজনকে জিজ্ঞাসা করলেন, তুমি দেখেছো ঠাকুরের শ্রীচরণ? বলে না। তবে ঠাকুরের শ্রীচরণ না দেখার যে অভাবটা ছিল, আপনার শ্রীচরণ দেখে সেই অভাব আমার পূর্ণ হয়ে গেছে। দেখুন, মানে ঠাকুরকে আমরা দেখিনি, কিন্তু আমরা অভাব ফিল করছি না, ঠাকুরকে আমরা দেখিনি। কেন? ওই যে আচার্যদেব আছে, অবিন্দদা আছে, ওনাদের চলন বলন, কথাবার্তা, মানুষের প্রতি প্রেম, যেটা চন্দ্রমামা উল্লেখ করলেন, ভালোবাসা, দায়িত্ব, রেসপন্সিবিলিটি। আজকের দিনে আমার সমস্যা গিয়ে একজনকে বললে পরের দিন আমাকে দেখলে সে ভাগবে। আর শ্রী অবিন্দদা বলছেন কোনো সমস্যা পড়লে চলে আসবে যশোরীতে, আমি নিয়ে যাব। এভাবে অনেককে উদ্ধারের রাস্তা, একটা সঠিক পথ দেখিয়ে দিচ্ছেন ওনারা। তো আমরা যার শ্রীচরণে আশ্রিত, এই যে শেল্টারটা, এটা মহান শেল্টার, আশ্রয়, যার শ্রীচরণে আশ্রিত, এখানে আনন্দ আছে, মানুষের তৃপ্তি আছে, উন্নতি আছে। কিন্তু তার জন্য আমার একটু করতে হবে। ঠাকুর কিন্তু সচেতন করে দেয় আমাদেরকে যে আমার যা কিছু। এইবার এই জুন মাসে সিপাহীদা একটা কথা বলছেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী সিপাহীদা, যে আপনি যা খুশি করতে পারেন, কোনো আপত্তি নেই, যেইভাবে চলার আপনি চলতে পারেন, কিন্তু যেইভাবে চলবেন সেই ফলটা আপনার ভোগ করতে হবে। ঠাকুর বলছেন যা ইচ্ছা তুমি তা করবে, তা কিন্তু চলবে না, ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি থাকবে না। ওই সাবধানতা আমাদের রক্ষা করতে হবে। আমরা প্রবৃত্তিমুখী থাকি, কিন্তু প্রবৃত্তি আছে, এটা কখন আমাদের ভেতরে ঢুকে আমি বলতে পারি না। এটা ভেতরে তো একদম নীল না, এটা নাই এরকম না, কিন্তু আছে প্রবৃত্তি, লোভ আছে, কাম আছে, সবকিছু আছে। আমি মানুষকে দেখে হিংসা করি, হ্যাঁ, একটা স্বার্থবাদী জীবন একটু একটু থাকে, কিন্তু এগুলি অনেক সময় কিন্তু প্রমিনেন্ট হয়ে যায়, তখনই কিন্তু মানুষকে ঘায়াল করে। তো উপায়টা কি করে আমি ভালো মানুষ হয়ে থাকবো? সব পরিবেশটাও তো দূষিত পরিবেশ,
ছেলেমেয়েরা যে ভালো হবে, কি করে ভালো হবে? পরিবেশটাই দূষিত হয়ে গেছে, একদম পলিউটেড এনভায়রনমেন্ট। কিন্তু আমরা ঠিক হয়ে থাকতে হবে। ওই যে সমস্ত কিছু ঠাকুর প্যানাসিয়া মহা ঔষধ দিলে আমাদেরকে দিয়ে দিলেন। বাণী তো আছে, পড়ার মাধ্যমে বললেন যে ইষ্টবিধির কথা। যারা নাকি ঘুরে ওঠে, শ্রী ঠাকুর বলছেন, যারা নাকি ঘুরে ওঠে ইষ্টবিধি নিবেদন করে, যেটা তার শরীর এবং মনের সাইকো ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা দিয়ে যেটা ইষ্টবিধি নিবেদন করে, এই নিবেদন করার ফলে একটা প্ল্যাটফর্ম তার জীবনে তৈরি হয়। ঠাকুর বলছেন সেখানে শক্তি থাকে, একটা শক্তি সঞ্চারিত একটা প্ল্যাটফর্ম, একটা বেস সেখানে তৈরি হয়। আর এই বেসের উপর নির্ভর করে মানুষ তার সমস্যাগুলিকে সমাধান করে। গতিকে আমাদেরকে ঠাকুর ছোট্ট ভাবছেন না, কিন্তু প্রত্যেকটি মানুষকে ঠাকুর একদম তুচ্ছ জ্ঞান করছে না। প্রত্যেকটি মানুষকে ঠাকুর গুরুত্ব দিচ্ছেন যে ইউ আর জাস্ট লাইক ইউনিভার্সিটি। একটা ইউনিভার্সিটির মতন ঠাকুর আমাদেরকে দেখছেন, মানে তোমরা হয়ে উঠে যে ইষ্টভৃতি আমরা কি কতটুকু বা বুঝি। ম্যাটেরিয়ালিস্টিক, যেটা ম্যাটেরিয়ালিস্টিক কন্ডেন্সড সাইকোফিজিক্যাল ফর্ম অফ অ্যাসেটিক ডিভোশন ঠাকুর বলছেন ইষ্টভৃতি। চিন্তা একটা বাস্তব ম্যাটেরিয়ালিস্টিক, একটা বাস্তব একটা জিনিস যেটা সাইকোফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে আমার, আর এটা আমার ডিভোশন, ভক্তির পরিচয়। এই যে জিনিসটা আমি নিবেদন করে আমি আমার জীবনে শক্তি সঞ্চারিত করে রাখলাম, একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেল। আর এই প্ল্যাটফর্মে যে শক্তি সঞ্চারিত হয়, এটা দিয়ে আমার জীবনের সমস্যা আমি সমাধান করিতে পারি। আর কি দিবেন ঠাকুর? তারপরে যদি আমরা ঘাবড়িয়ে যাই, তখন তো আছেন গিয়ে নিবেদন করলে ভালোবাসলে হয়ে যায়। ওই যে বলছেন না যে হাত ধরে চলার কায়দা শিখিয়ে দেয়। তা উই আর লাকি ইনাফ, আমরা যথেষ্ট ভাগ্যবান। তাকে যদি ভালো নেন, বর্তমান যিনি আছেন আচার্যদেব, যার মধ্যে ঠাকুর লীলা করছেন, তার অঙ্গি ভঙ্গি, চলন, আচার, ব্যবহার, কথাবার্তা, দৃষ্টি, ফরসাইটেডনেস, সব কিছুতে ঠাকুর প্রতিফলিত হচ্ছে। প্রত্যেক স্টেপে ঠাকুর, তার ব্যক্তিত্বটাই হচ্ছে ইষ্টচেতন ব্যক্তিত্ব। এই মহান ব্যক্তিত্বর যখন সংস্পর্শে আমরা যখন থাকি, আমি যুক্ত হয়ে যেতে থাকি, মজবুত হয়ে যখন থাকি, তখন সমস্যা আসবে আমাদের জীবনে। ওই বললাম না, প্রবৃত্তি আছে, সব আসবে, কিন্তু ঘায়েল করতে পারবে না। ঘায়েল করা মানে আমাকে এমন করবে না যে আমি আর উঠতে পারছি না, যদি তার প্রতি আমার ভালোবাসা প্রেম থাকে। গতিকে আমরা কনফিডেন্ট না, আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস আছে ঠাকুরের প্রতি, ভালোবাসা, প্রেম, আর এই শক্তিতে কিন্তু আমরা চলছি এবং চলতে থাকবো। এবং এই যে ধারাবাহিক যে সৎসঙ্গ আন্দোলন চলছে, মানুষের বাঁচা এবং বাড়ার যে আন্দোলন, যেটা আই এম দি কম্পেনিয়ন অফ এভরিওয়ানস লাইফ অ্যান্ড গ্রোথ, ঠাকুর যে বলছেন আমি প্রত্যেকটি সৎসঙ্গী। গতিকে এই আন্দোলন চলতে থাকবে। আর এই সমাজটা যেদিন ঠাকুরের আতুল শ্রীচরণের সবাই আশ্রিত হবেন অ্যাক্টিভলি, সক্রিয়ভাবে, তখন সমাজের চেহারায় পাল্টে যাবে, সমাজের চেহারায় পাল্টে যাবে। ঠাকুরের বলা আছে যে তোমাদের প্রত্যেকের অন্তরে তখন সত্যযুগের মলয় হাওয়া স্পর্শ করবে। and we are waiting for those days. আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু।